মিলাদ কিয়ামের সম্পর্ক ইহসানের সাথে। ইহসান, তিনটা জিনিস মিলে দিন, ঈমান, ইসলাম, ইহসান। মিলাদ কিয়ামের সম্পর্ক ইহসানের সাথে, এই জন্য এটা দ্বীনের অন্তর্ভুক্ত, এটাকে বেদাত বলার সুযোগ নাই। কথা বলেন। আর হেদায়া, কুদুরি, শারহুল ওয়াকায়া, কানজুদ দাকায়েক, এগুলো ফিকহের কিতাব, ফিকহ সংক্রান্ত মাসালা এখানে আসছে। কথা বুঝতেছেন? তা আসেন মূল কথাটা বলে ফেলি। আল্লাহ তার হাবিবের মহাব্বত আর আজমত অন্তরে না থাকলে ইমানের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায় না। আর এই জন্যই বাংলাদেশে বাতিলপন্থীরা একটা কাজে নামছে। দ্বীনের শত্রু কিছু নামাইছে নেক সুরতের ভ্যাগধারী। আর কাফের মুশরিক নাস্তিক ব্লগাররা তো আছে স্বঘোষিত কাফের। ওদের কাজই হচ্ছে কথাবার্তা, লেকচার বা ব্লগিং এর মাধ্যমে কুফর ছড়ানো, যাতে যুবকদের অন্তর থেকে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা, আজমত সরে যায়। তখন তাকে স্বীকার করা সম্ভব। কি করা সম্ভব? আবার পাশাপাশি তারা কিছু নেক সুরতের ভ্যাগধারী মাঠে নামাইছে। নেক সুরতের ভ্যাগধারী